আজকে আমাদের টপিকস হচ্ছে ক্রিয়েট অ্যাসাইন এন্ড ফিল্টার অ্যাক্টিভিটি কোডস। কিভাবে অ্যাক্টিভিটি কোড আমরা প্রিমিয়ারা P6 এ ক্রিয়েট করব এবং সেটা কিভাবে অ্যাক্টিভিটিতে কোড অ্যাসাইন করব এবং ওই কোড অনুযায়ী আমি কিভাবে ফিল্টার করতে পারি, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। এটা দেখবো আর কি। তো একটু আমরা থিওরি আলোচনা করি। থিওরি বলতে স্লাইড গুলো দেখি, দেখে আমরা প্রিমিয়ারা P6 এ প্র্যাকটিক্যালি দেখবো আর কি। তো এটার জন্য আপনাকে এন্টারপ্রাইজে যেতে হবে। এন্টারপ্রাইজ যে আপনার অ্যাক্টিভিটি কোড আছে, এই যে অ্যাক্টিভিটি কোড, এই অ্যাক্টিভিটি কোড এইখানে আপনি অ্যাক্টিভিটি কোডে যখন ক্লিক করবেন তখন এরকম একটা বক্স আসবে। দেন আপনি এখানে ওকে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। এখানে আপনার প্রজেক্ট, গ্লোবাল এবং ইপিএস আছে। আচ্ছা, 1 মিনিট। ওকে, দেন আপনি এখানে যে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করলে আপনি নতুন করে অ্যাক্টিভিটি জেনারেট করবেন। আচ্ছা, আমি এখন প্রিমিয়ারা P6 এ দেখাই যে আসলে আমরা কিভাবে অ্যাক্টিভিটি কোড ক্রিয়েট করব। আমরা ফার্স্টে শিখবো যে কিভাবে ক্রিয়েট করে, দেন আমরা শিখবো কিভাবে অ্যাসাইন করে, এবং ফাইনালি কিভাবে আমরা এই অ্যাক্টিভিটি কোডটা ফিল্টার করব আর কি, এটা দেখবো। ওকে ওকে, আমি এই যে আপনাদের এই স্ক্রিনশট গুলোর জন্য আগে থেকে ইঞ্জিনিয়ারিং এবং প্রকুরমেন্টের অ্যাক্টিভিটি কোড অ্যাড করে রাখছি আর কি এখানে। তো আমি এখন দেখাবো আপনার কনস্ট্রাকশনে আমি কিভাবে অ্যাক্টিভিটি কোড অ্যাড করবো। আমরা যেটা দেখছিলাম যে এন্টারপ্রাইজে যাব, এন্টারপ্রাইজ থেকে কি বলছি যে অ্যাক্টিভিটি কোর্সে যাব আর কি। অ্যাক্টিভিটি কোর্সে গেলে এই যে আপনি এখানে এখানে দেখেন আমার আহ আমাকে শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি মামুন ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, শুনতে ওকে। পাচ্ছি। ওকে, একটু রেসপন্স করেন, মাঝে মধ্যে কোশ্চেন করেন। এই যে এখানে দেখেন আপনি গ্লোবালে আমাদের এই এই অ্যাক্টিভিটি কোড গুলো এমনিতেই হচ্ছে দেওয়া আছে, বাট এখানে কোনো অ্যাক্টিভিটি কোড নাই। ওকে, দেখেন। দেন ইপিএস এও কোনো অ্যাক্টিভিটি কোড নাই। ওকে, আপনার তিনটা ইয়ে থাকবে, যে গ্লোবাল, ইপিএস এবং প্রজেক্ট। প্রজেক্ট মিন্স আমার এই প্রজেক্টে কোনো অ্যাক্টিভিটি কোড অ্যাসাইন করা আছে কিনা। তো আমার এখানে দেখেন, আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাক্টিভিটি কোড হিসেবে আমি এখানে অ্যাসাইন করে রাখছি ABCTP, ENG এবং প্রকুরমেন্ট প্রকুরমেন্ট অ্যাক্টিভিটির জন্য আর কি। ওকে, এখন এই যে আপনার টিপি এবিসি 100 ABCTP, এইটা যেটা না, এটা আপনি আপনার মতো করে আপনার জেনারেট করবেন, আপনার ক্রিয়েট করবেন আপনার প্রজেক্টের জন্য আর কি। তো আমি এটা দেখাই আপনাকে কিভাবে আপনি এইখানে সিলেক্ট অ্যাক্টিভিটি কোড, এইটার আন্ডারে দেখেন আপনি যে ABCTP এর আন্ডারে আমার ইঞ্জিনিয়ারিং দেওয়া আছে, প্রকুরমেন্ট নেওয়া আছে। আমি চাইলে এখানে আহ একটু দেখাই যে এই যে এখানে আমি সাপোজ এটা আমি চাচ্ছি যে কনস্ট্রাকশন। ওকে, কনস্ট্রাকশন এইটা আমি অ্যাড করলাম। দেন আমি আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে হ্যান্ড ওভার হতে পারে এটা। ওকে, আপনি দিলেন ক্লোজ আউট। ওকে, ক্লোজ, এখানে আপনি লিখলেন যে ক্লোজ আউট, পরে হ্যান্ড ওভার। এই যে দেখেন, এখানে কিন্তু আপনি কালারও চেঞ্জ করে ফেলতে পারেন, এগুলোর কালার আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন আর কি। যদিও তেমন একটা প্রয়োজন হয় না কালার চেঞ্জের, বাট এখানে অপশন আছে, আপনি চেঞ্জ করবেন। এখন দেখেন আমি কি করছি, এবিসি টেস্ট প্রজেক্টের আন্ডারে আমার ইঞ্জিনিয়ারিং, দেন হচ্ছে আপনার প্রকুরমেন্ট, কনস্ট্রাকশন এবং ক্লোজ আউট হ্যান্ড ওভার। এখন এইটার আসলে উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা বলি। সেটা হচ্ছে যে আপনি অ্যাক্টিভিটি কোড কেন ইউজ করবেন। অ্যাক্টিভিটি কোড ইউজ করতে হয় কারণ হচ্ছে ধরেন আপনার কনস্ট্রাকশন অ্যাক্টিভিটির জন্য আপনার কনস্ট্রাকশন টিম থাকবে,
এখন কনস্ট্রাকশন টিমের মধ্যে আপনার বিভিন্ন ধরনের টিম থাকতে পারে, সেখানে মেশন থাকতে পারে, সেখানে আপনার রিবারের স্কিল লেবার থাকতে পারে, নন স্কিল লেবার থাকতে পারে। দেন হচ্ছে আপনার একটা টিম থাকতে পারে, ক্রু বলা হয় আর কি, যে আপনার কনস্ট্রাকশনের একটা ক্রু, যেমন হচ্ছে আপনার ফর্মওয়ার্ক একটা ক্রু থাকতে পারে শাটারিং এর জন্য আর কি, তাই কি না? তো এইভাবে আপনি কোন অ্যাক্টিভিটি গুলোতে কোন রিসোর্স আপনি অ্যাসাইন করলেন, আহ, সুমন কোন ভাই, হ্যাঁ বলেন। আমার কিন্তু সাউন্ড শোনা যাচ্ছে না। পড়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি তো। তাহলে হয়তো আপনার ওখানে মাইক্রোফোনে বা আপনার ওখানে একটু কোনো প্রবলেম আছে আর কি, ঠিক আছে, নেটওয়ার্কেরও সমস্যা হতে পারে। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো মোস্তা ভাই, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ মোস্তা ভাই, আপনার শুনতে পাই, আপনার তো অডিও আসছে না, নেটওয়ার্কের সমস্যা ওনার। আচ্ছা, এনিওয়ে, আহ তো যেটা বলছিলাম আর কি, যে আপনি অ্যাক্টিভিটি কোডগুলো দিয়ে আপনি যখন অ্যাক্টিভিটিতে অ্যাসাইন করবেন, ইজিলি আপনি এটা ফিল্টার করতে পারবেন যে আমি এই ক্রুটা আমি দেখতে পাচ্ছি, বা এই অ্যাক্টিভিটি গুলো আমি দেখতে চাচ্ছি আর কি। তো আমি দেখাবো যে কিভাবে আপনি অ্যাক্টিভিটি ফিল্টার করবেন একটি অ্যাক্টিভিটি কোডের মাধ্যমে। ওকে, এখন দেখেন এখানে যে আপনার এবিসি 100 এবিসি টিপি যে ইয়েটা দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভিটি কোডটা দেখতে পাচ্ছেন, এটার আন্ডারে কিন্তু আমার এগুলো। এখন এটা আমি আপনি কিভাবে জেনারেট করবেন, ওকে সেটা দেখাই। এখানে আপনি মডিফাই যাবেন, মডিফাই গেলে দেখেন এই যে এবিসি টিপি একটা আমার অ্যাক্টিভিটি কোড জেনারেট করা আছে, আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনি এখানে যদি এমন হয় যে এবিসি টিপি দিয়ে আপনি এটা দিলেন হচ্ছে নিউ, ওকে, দিয়ে এটা ক্লোজ করে দিলেন। ক্লোজ করে দিলে এখন এই পপ আপে আপনি দেখবেন যে দুইটা ইয়ে চলে আসছে। একটা হচ্ছে যে আমার নিউ এবিসি টিপি নিউ, এইখানে আমার কোনো অ্যাক্টিভিটি কোড দেওয়া নাই। আবার আমি এই যে এবিসি টিপি যেটাতে, এইটাতে আমার অ্যাক্টিভিটি কোড দেওয়া আছে। বোঝা গেল? এইভাবে আপনি আপনার মতো করে আপনি অনেকগুলো অ্যাক্টিভিটি কোড ইয়ে করে ফেলতে পারেন। যেমন ইঞ্জিনিয়ারের জন্য আপনি আলাদা টিম করতে পারেন, ডিজাইন, আর্কিটেক্ট, ব্লা ব্লা, আপনার আপনার মতো করে আপনি করতে পারেন। প্রকুরমেন্টের জন্য আপনি আপনার সেপারেট একটা অ্যাক্টিভিটি কোড জেনারেট করে তার আন্ডারে আপনার আপনার ক্রু, কনস্ট্রাকশনের জন্য আপনি আলাদা করে করতে পারেন, সেটার আন্ডারে আপনার রিভার ক্রু, আপনার কংক্রিট ফিনিশিং এর যে ক্রু আছে সেটা আলাদা করে, যে ফর্মার ক্রু আলাদা করে দেখাতে পারেন। এইভাবে আপনি আপনার প্রোগ্রামে, প্রজেক্টে আপনি অ্যাক্টিভিটি কোড ক্রিয়েট করতে পারেন। ওকে, এখন আমরা কি করলাম, অ্যাক্টিভিটি কোড ক্রিয়েট করে ফেলছি, এখন এটাকে আমি ক্লোজ করে দিব। এরপরে আমি এখানে আহ, দেখেন এইগুলো আগে থেকে আমি ইয়ে করে রাখছিলাম আর কি, অ্যাসাইন করে রাখছি। এখন আমরা দেখবো যে কিভাবে অ্যাসাইন করতে হয়। আচ্ছা, অ্যাসাইন করার জন্য আপনাকে যেটা করতে হবে, মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে কলামে যাবেন, কলামে যে এই যে এখানে আপনি দেখবেন যে অ্যাক্টিভিটি কোড, অ্যাক্টিভিটি কোড গ্লোবাল, গ্লোবালে আমাদের কোনো কিছু নাই, গ্লোবাল থেকে আপনি জাস্ট দেখতে পারেন। বাট অ্যাক্টিভিটি কোড প্রজেক্ট, আমার এই প্রজেক্টের জন্য যে অ্যাক্টিভিটি কোড আমরা জেনারেট করছি সেইগুলো আমি দেখতে চাচ্ছি আর কি, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমার এখানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি কোড, আমি দুইটা অ্যাক্টিভিটি কোড আমি ইউজ করছি, সেটা হচ্ছে এবিসি টিপি এবং এবিসি টিপি নিউ, এই দুইটা কোড আমি ওইখানে জেনারেট করছি, তাই কি না ফরহাদ? মোসা ভাই, আপনি কি এখন এখন শুনতে পাচ্ছেন? এখন আসছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি মামুন ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল, এই এই জন্য আর কি। ওয়েল, তো এই যে আমরা দুইটা অ্যাক্টিভিটি কোড জেনারেট করছি, অ্যাক্টিভিটি টিপি নিউ এ আমাদের কোনো কোড নাই, বাট অ্যাক্টিভিটি এবিসি টিপি তে আমাদের অ্যাক্টিভিটি কোড আছে। তাহলে আমি এটা কি করব, আমি এটাকে এই কলামে আমি দেখতে যাচ্ছি আর কি, এই কলামে নিয়ে নিলাম। ওকে, কলামে নিয়ে আমি দেখবো যে আমার অ্যাক্টিভিটি আমি কিভাবে অ্যাসাইন করব। আচ্ছা, অ্যাসাইন করার জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে আপনার ডিটেলস, অ্যাক্টিভিটি ডিটেলস বারে, এই অ্যাক্টিভিটি ডিটেলস বারে যে আপনি রাইট ক্লিক করবেন, করে কাস্টমাইজ অ্যাক্টিভিটি করবেন। এই কোডসটা এখানে নাও থাকতে পারে আর কি, এখানে যে ডিটেলস ডিসপ্লে ট্যাব যেগুলো দেখতে পাচ্ছেন আপনার, এই যে এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু আমি নিয়ে আসছি।
তো আপনাকে তখন কি করতে হবে, এই কোড কোড অপশনটাও নিয়ে আসতে হবে আর কি। আচ্ছা, নিয়ে আসলেন। এই কোড ডিটেলস ট্যাবে যে আপনি এখন দেখবেন যে অ্যাসাইন। ওকে, তো আপনি এখানে অ্যাসাইন ক্লিক করবেন। অ্যাসাইন ক্লিক করলে এরকম একটা পপআপ উইন্ডো আসবে, অ্যাক্টিভিটি ডিটেলস কোড, এখানে গ্লোবাল ইপিএস প্রজেক্ট। তো আমার প্রজেক্টে আমি অলরেডি আমার অ্যাক্টিভিটি কোড যে জেনারেট করে রাখছি, আপনি প্রজেক্টে ক্লিক করলে সেই কোডগুলো দেখাবে আর কি। ওকে, এখন দেখেন আমি কি করছি, ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটির জন্য আমার এবিসি টিপিইএনজি এই কোডটা আমি অ্যাসাইন করছি। এখন আমি প্রকুরমেন্টের জন্য আমার প্রকুরমেন্ট কোড ইউজ করছি, আর কনস্ট্রাকশনে আমি অ্যাসাইন করবো আর কি। ওকে, আর কনস্ট্রাকশনে অ্যাসাইন করার জন্য আপনি কনস্ট্রাকশনের এটা সিলেক্ট অবস্থায় এই অ্যাক্টিভিটি আমি সিলেক্ট করছি। দেখেন এই এই পপআপ উইন্ডোতে আমি কিছু করছি না, আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এইটা কনস্ট্রাকশন, এটা কি করব, আমি এখন অ্যাসাইন করব। দেখেন এটা আমি যখন ক্লিক করলাম অটোমেটিক আপনি এখানে দেখতে পাবেন ডিটেলস বারে আমি এখন কোথায় আছি এগুলো একটু লক্ষ্য করবেন। আমি এখন এই যে এই কোডে আছি, এই কোডটা অ্যাসাইন হয়ে গেছে আর কি। কোড ভ্যালু এখানে যে কোড ভ্যালু দেওয়া আছে সেই কোড ভ্যালু এবং ডেসক্রিপশন যেটা দেওয়া আছে, এটা কনস্ট্রাকশন CONS দেওয়া, এটা ডেসক্রিপশনে চলে আসছে। ইভেন আপনি কলাম বারেও দেখতে পাচ্ছেন যে এটা চলে আসছে আর কি, তাই কি না? এরপরে আমি সেকেন্ড আমার যে অ্যাক্টিভিটিটা আছে এটা আমি ক্লিক করলাম। এখানে দেখেন এখানে কোনো অ্যাক্টিভিটি এখানে অ্যাসাইন করা নাই। তো আপনি কি করবেন, এখানে ডাবল ক্লিক করলেও আমি দুইভাবেই দেখালাম, কিন্তু এটা আপনি সিলেক্ট অবস্থায় অ্যাসাইন বাটনে ক্লিক করবেন। যদি কোনো অ্যাক্টিভিটিতে আপনার কোড এই সিমিলার সেম কোডটা অ্যাসাইন করা থাকে, এখানে কিন্তু এই যে অ্যাক্টিভিটি অ্যাসাইন এই অপশনটা ডিসেবল হয়ে থাকবে। দ্যাট মিনস এটা আগে থেকে আপনার অলরেডি অ্যাসাইন। ওকে, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আর কি। এরপরে হ্যান্ড ওভারে যেয়ে আমি কি করব, হ্যান্ড ওভার এবং ক্লোজ আউট এই অ্যাক্টিভিটি কোড আমি অ্যাসাইন করলাম। আচ্ছা, আপনার অ্যাসাইন হয়ে গেলে আপনি এটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিলে এই যে এখন আপনি দেখতে পাচ্ছেন কি যে আমার অ্যাক্টিভিটি কোড অ্যাসাইন হয়ে গেছে। ওকে, এই যে অ্যাক্টিভিটি কোড অ্যাসাইন হয়ে গেছে। এখন আপনি এটাকে দুইভাবে ফিল্টার করতে পারেন। দুইভাবে ফিল্টার আমরা কি দেখলাম, কিভাবে অ্যাক্টিভিটি কোড ক্রিয়েট করতে হয়, ক্রিয়েট করা শিখলাম এবং অ্যাসাইন করা শিখলাম। এরপরে আমরা যেটা দেখবো, এই যে আপনি যদি লেকচার শিটে যান, সেটা হচ্ছে যে আমরা ক্রিয়েট করা শিখলাম। এই যে এখানে ডিটেলস দেওয়া আছে যে ক্রিয়েট অ্যাক্টিভিটি, সিলেক্ট প্রজেক্ট, দেন মডিফাই, অ্যাড। এরপরে যে আপনি এখানে ইনডেন্ট করে নিতে পারেন আর কি, এখানে দেওয়া আছে, এইভাবে আপনি ফলো করে গেলে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনি ইজিলি পেয়ে যাবেন আর কি। এগুলো স্ক্রিনশট দেওয়া আছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখবো যে কিভাবে আপনি অ্যাক্টিভিটি কোড দিয়ে ফিল্টার করতে পারেন। অ্যাক্টিভিটি কোড দিয়ে ফিল্টার করতে হলে আপনার দুইভাবে করা যাবে। একটা হচ্ছে আপনি ফিল্টার অপশন ইউজ করে করতে পারেন, আর গ্রুপ অ্যান্ড সর্টে যেয়ে করতে পারেন। গ্রুপ অ্যান্ড সর্টেরটা যে আপনি স্পেসিফিক হয়ে ফিল্টার করতে পারবেন না। ফিল্টারে যে আপনি যদি স্পেসিফিক ভাবে দেখতে চান যে আমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বা আমি শুধুমাত্র এই অ্যাক্টিভিটি কোড যেই যে অ্যাক্টিভিটি গুলোতে আছে শুধু সেই অ্যাক্টিভিটি গুলোতে আমি দেখতে যাচ্ছি, তাহলে আপনি এই ফিল্টার অপশন ইউজ করে ফিল্টার করতে পারেন। গ্রুপ অ্যান্ড সর্টটা কিভাবে ফিল্টার করে আমরা দেখি এখন। এই যে গ্রুপ অ্যান্ড সর্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি গ্রুপ অ্যান্ড সর্টে এখন আসেন, দেখেন আপনার এই এবিসি, এখন আপনি যদি ক্লিক করেন, এখন দেখেন আমি দুইটা কিন্তু অ্যাক্টিভিটি কোড ওইখানে আমি ক্রিয়েট করছি, এটা কিন্তু চলে আসছে কোথায়, আপনার গ্রুপ অ্যান্ড সর্টে। ঠিক আছে, এটা কাইন্ড অফ প্রোগ্রামিং, আপনি আপনার মতো করে আপনি অনেক কিছু করতে পারেন আর কি এই প্রিমিয়ার বেসিক। এখন দেখেন যে আমি যদি এবিসি টিপি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে অ্যাপ্লাই করি, শুধুমাত্র আমার যে অ্যাক্টিভিটি গুলোতে আমার অ্যাক্টিভিটি কোড অ্যাসাইন করা আছে সেইগুলো আমি দেখতে পাচ্ছি। বুঝে গেল? এবিসি টেস্ট প্রো। এখন এই যে আরেকটা অপশন দেওয়া আছে যে নো এবিসি টিপি, যে অ্যাক্টিভিটি গুলো আমার অ্যাক্টিভিটি কোড দেওয়া নাই সেটা দেখাচ্ছে। এই দুইটা অ্যাক্টিভিটিতে আমার কোনো অ্যাক্টিভিটি কোড ইউজ করি নাই। ওকে, ওয়েল দেন আপনি এইভাবে দেখতে পাচ্ছেন। ওকে, সেটা কি কোথা থেকে দেখতে পাচ্ছেন, আপনি গ্রুপ অ্যান্ড স্পটে যে আপনি এই ফিল্টারটা ইউজ করতে পারবেন। এইভাবে ইউজ করলে এইভাবে আপনি দেখতে পারবেন। বাট আমি আরো স্পেসিফিক ভাবে যদি দেখতে চাই যে আমি অন্য কোনো অ্যাক্টিভিটি দেখতেই চাই না,
আমি শুধুমাত্র আমার ABCTP ENG যেই অ্যাক্টিভিটি গুলোতে আমার এই কোড অ্যাসাইন করা আছে শুধুমাত্র আমি সেই অ্যাক্টিভিটি গুলো দেখতে যাই। এইভাবে আরো স্পেসিফিকলি আপনি যদি ফিল্টার করতে চান সেক্ষেত্রে আপনাকে ফিল্টার অপশন ইউজ করতে হবে। তো আমরা আবার এখানে WBS এ ব্যাক করি। এটা কি বুঝতে পারছেন? কোনো ইয়ে আছে, ডাউট আছে, এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের? না ঠিক এখন আছে। এখন পর্যন্ত যে ক্রিয়েট করলাম, অ্যাসাইন করলাম এবং ফিল্টার করছি। তো না ঠিক আছে, এটা বুঝতে পারছি। এমনি সার্চ করার সময় কি আমরা বেশিরভাগ সময় গ্রুপে চলে যাই নাকি ফিল্টারে গিয়ে এই কাজ করি? না, গ্রুপ অ্যান্ড শর্টে আপনি কখন যাবেন? গ্রুপ অ্যান্ড শর্টে যে আমার কোন অ্যাক্টিভিটি গুলোতে অ্যাক্টিভিটি আমার কোড অ্যাসাইন করা আছে, বা আমি শুধুমাত্র ওই অ্যাক্টিভিটি গুলো দেখতে যাচ্ছি যেখানে অ্যাক্টিভিটি কোড অ্যাসাইন করা আছে আর কি। আপনি রাফলি দেখলেন আর কি, আর বাকিগুলো আপনার দরকার নাই, আপনি দেখলেন। বাট আপনার স্পেসিফিকলি আপনি শুধুমাত্র প্রকুরমেন্টের অ্যাক্টিভিটি গুলো দেখতে যাচ্ছেন আর কি, যে আমার প্রকুরমেন্টের এই অ্যাক্টিভিটি গুলো আমি দেখতে যাচ্ছি, যে ABCTP প্রকুরমেন্ট এই কোডগুলো, এই কোডটা যে অ্যাক্টিভিটি গুলোতে আছে। মানে আপনি যখন অ্যাক্টিভিটি কোড গুলোর অ্যাসাইন করার উদ্দেশ্য হলো যে আপনি দেখতে যাচ্ছেন যে প্রকুরমেন্টের বা আপনার কনস্ট্রাকশনে আপনি ওই অ্যাক্টিভিটি গুলো দেখতে যাচ্ছেন যেখানে শুধু হচ্ছে কি আছে, আপনার কংক্রিট কাস্টিং আছে আর কি। ঠিক আছে, কংক্রিট পোর্ডিং অ্যাক্টিভিটি, যে আমার মানে টোটাল প্রোগ্রামের মধ্যে আমার কোন দিনে আমার শুধু কাস্টিং আছে, আপনার ম্যানেজার আপনার কাছ থেকে জানতে চাইতে পারে, এই ধরনের রিপোর্ট আপনাকে জেনারেট করতে হতে পারে। বুঝতে পারছেন? তো হ্যাঁ, আপনি বুঝতে পারছি। আপনি কি হচ্ছে ফুল প্রজেক্ট মানে খুঁজে খুঁজে আপনি বলবেন যে এই ডেটে? না, এটা এটা হয় না। আমরা কি করি, এই এই কোডগুলো অ্যাসাইন করি। কোডগুলো অ্যাসাইন করলে কি আপনি দেখা যাচ্ছে যে আপনি কোড অ্যাসাইন করলেন কিভাবে, যে আপনার কংক্রিট পোরিং এই অ্যাক্টিভিটি গুলো শুধু কংক্রিট পোরিং দিয়ে আপনি যখন সার্চ করবেন অটোমেটিক ফিল্টারে, যে আপনি যখন সার্চ করবেন তখন শুধুমাত্র আপনার টোটাল 3 বছরের প্রজেক্টে আপনার কোন দিনে, কোন মাসের কোন তারিখে আপনার কংক্রিট পোরিং আছে, সে অনুযায়ী আপনি আপনার বেসিং প্ল্যান্টের যে অপারেটর আছে বা ম্যানেজার আছে তাকে আপনি একটা রিপোর্ট দিয়ে দিতে পারেন, যে দেখো তোমাকে এই যে আমি একটা প্রোগ্রাম দিয়ে দিলাম, আমার কিন্তু প্রোগ্রামে এই ডেটে কংক্রিট আছে, কংক্রিট পোরিং এর ডেট আছে, তোমাকে এই ধরনের একটা শিডিউল আমি দিয়ে দিলাম, মাথায় রাখো। বাট এটা কনফার্ম হলে কনস্ট্রাকশন টিম তোমাকে জানাবে। ঠিক আছে, এই ধরনের রিপোর্ট আপনাদের জেনারেট করতে হতে পারে, হতে পারে কি হবে আর কি স্পেসিফিকলি। বা আপনার ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটির আপনার হঠাৎ করে আপনার ম্যানেজমেন্ট আপনার কাছ থেকে একটা ইনফরমেশন চাবে আর কি। তো এখন এই অ্যাক্টিভিটি কোডগুলো দেওয়া থাকলে আপনি ইজিলি ফিল্টার দিয়ে বের করে ফেলবেন। এখন আমরা এক পেজের মধ্যে একটা প্রোগ্রাম দিয়ে দেখাচ্ছি, মাত্র 15-16টা অ্যাক্টিভিটি দিয়ে, এটা আপনার কাছে মনে হচ্ছে যে অনেক ইজি। যখন আপনি 3000-4000 অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবেন তখন কিন্তু খুবই ডিফিকাল্ট এইভাবে আপনাকে খুঁজে খুঁজে বের করা আর কি, তাই কি না? তো এই জন্য আমরা অ্যাক্টিভিটি কোডগুলো ইউজ করি। এখন আপনি স্পেসিফিকলি আমি দেখতে যাচ্ছি যে আমি শুধুমাত্র প্রকুরমেন্টের যেই দুইটা অ্যাক্টিভিটি আমাদের এই প্রোগ্রাম ইয়েতে প্রোগ্রামে আছে, আমি শুধুমাত্র এই দুইটা অ্যাক্টিভিটি দেখতে চাই, বাকিগুলো দেখতে চাই না, এগুলো কোন ডেটে আছে আর কি। ওকে, এটার জন্য আপনি ফিল্টার অপশনে যাবেন। ফিল্টার অপশনে যে আপনাকে একটা ফিল্টার ক্রিয়েট করে নিতে হবে আর কি। ওকে, এখন ফিল্টার ক্রিয়েট করার জন্য আপনি এই যে নিউ এ ক্লিক করলেন। ওকে, নিউ এ ক্লিক করে আপনি দেখেন আপনি যে এখানে ফিল্টারের নাম দিতে পারেন, যে আপনার অ্যাক্টিভিটি কোড। ওকে, অ্যাক্টিভিটি কোড ফিল্টার্স নিউ, আমার আগে থেকে একটা ছিল এই জন্য নিউ দিলাম। এখন ABCTP হোয়ার ABCTP ইকুয়ালস টু, আপনি দেখেন এখন আমার এখানে আমি যদি ইঞ্জিনিয়ারিং দেখতে চাই সেক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং দিতে পারি, আমি যদি প্রকুরমেন্ট দেখতে চাই তাহলে আমি প্রকুরমেন্ট দিতে পারি। তাহলে আমার কন্ডিশন কি, যে আমার হোয়ার ABCTP ইকুয়ালস টু ABCTP প্রকুরমেন্ট, শুধুমাত্র সেই অ্যাক্টিভিটি গুলো আমাকে দেখাবে। ওকে, আপনি এটাকে মার্ক করে রাখবেন, অ্যাপ্লাই দিলেন, অ্যাপ্লাই দিয়ে এই যে দেখেন
শুধু আমার প্রকুরমেন্টের অ্যাক্টিভিটি গুলো দেখাচ্ছে। এখন আপনার কোশ্চেন হতে পারে অন্যান্য ডাব্লিউবিএস গুলো আসছে, আমি এগুলোও দেখতে চাচ্ছি না। আপনি এই যে গ্রুপ অ্যান্ড সর্টে যে হাইড ইফেক্ট এটা অ্যাপ্লাই করেন, সবগুলো চলে যাবে। আপনার শুধু এই ডাব্লিউবিএস দেখাবে যে কোন ডাব্লিউবিএস এর আন্ডারে, প্রকুরমেন্ট ডাব্লিউবিএস এর আন্ডারে আমি এই দুটো অ্যাক্টিভিটি আমার এবিসি টিপি প্রকুরমেন্ট এই কোড অ্যাসাইন করা আছে। বোঝা গেল? আপনি এখান থেকে ডিউরেশন দেখতে পাচ্ছেন, এখানে কোন ডেটে হবে। ডিরেক্টলি আপনি এটাকে রিপোর্ট আকারে যে কোনো কেউ চাইলে আপনি এটাকে তাকে প্রোভাইড করতে পারছেন আর কি। আচ্ছা, আমি এই ফিল্টারটা যদি মডিফাই করি, মডিফাই করে আমি যদি এখানে ধরেন হ্যান্ড ওভার দেখতে চাই, আমি এটাকে মডিফাই করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম, শুধুমাত্র আমার দেখেন এখানে হ্যান্ড ওভার অ্যাক্টিভিটি গুলো চলে আসছে আর কি। তো এটা আমি যেটা বলছিলাম আপনাদের যে এটা এখন আপনার এই যে অল্প কিছু অ্যাক্টিভিটির জন্য খুব ইজি মনে হচ্ছে যে আহ, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনাকে যখন 3,000 4,000 5,000 অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে হবে, তখন এটা আপনাকে দারুণভাবে হেল্প করবে আর কি অ্যাক্টিভিটি কোড। এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই আপনার বেজ লাইন যখন করা হয় তখন এটার থাকে যে অ্যাক্টিভিটি কোড, এবং অ্যাক্টিভিটি কোড আপনাকে ন্যারেটিভে বলে দিতে হবে আর কি আপনার ক্লায়েন্টকে, যে আমি এই অ্যাক্টিভিটির জন্য এই অ্যাক্টিভিটি কোড আমি ইউজ করছি আর কি। যে ইঞ্জিনিয়ারিং এর জন্য আমার কি অ্যাক্টিভিটি ইউজ করা, কোড ইউজ করা আছে, প্রকিউরমেন্টের জন্য আমার কোন ধরনের অ্যাক্টিভিটি কোড ইউজ করা আছে, এটা ডিটেলস আপনাকে দেখাই দিতে হবে আর কি। হ্যাঁ, তো আপনি আর এটা দেখতে যাচ্ছেন না, আপনি ফিল্টার ইয়ে করে রিমুভ করে দিলেন, অ্যাপ্লাই করলেন, আপনার ফুল প্রোগ্রাম চলে আসলো আর কি। ওকে, তো এই ছিল আজকের আপনার অ্যাক্টিভিটি ক্রিয়েট, অ্যাসাইন অ্যান্ড ফিল্টার। ওকে, কোনো কোশ্চেন আছে? না মনে হয় এটা তো বুঝতে পারছি মনে হচ্ছে, আচ্ছা, প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন। আর এটার সাথে আমি আজকে মানে আমার কাছে মনে হচ্ছিল যে লাবিব এবং ফয়সাল থাকবে, আমি এর সাথে আজকে বেজলাইন দেখাই দিব যে কিভাবে আপনার বেজলাইন ইয়ে করতে হয় আর কি, মেনটেন এবং অ্যাসাইন করতে হয়। ওরা যখন